আসসালামু আলাইকুম। ইসলামের দৃষ্টিতে ঈদ উল আজহার দিনে রয়েছে কিছু গুরুত্বপূর্ণ সুন্নাহ ও আমল, যেগুলো অনেকেই জানেন না। এই ছোট ছোট আমলগুলো আমাদের ঈদকে আরও সুন্দর ও বরকতময় করতে পারে। তাই জেনে নিন এবং আমল করার চেষ্টা করুন। ১ নম্বর, ফজরের নামাজ দিয়ে দিন শুরু করুন। ঈদের সকাল শুরু হোক আল্লাহর ইবাদতের মাধ্যমে। ফজরের নামাজ আদায় করে বেশি বেশি জিকির করুন। ২ নম্বর, তাকবীর পড়তে পড়তে ঈদগায় যান। ঈদের দিন বেশি বেশি তাকবীর পড়া সুন্নাহ। ৩ নম্বর, ঈদ উল আজহার নামাজের আগে কিছু না খেয়ে ঈদগায় যান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঈদ উল আজহার দিন নামাজে যাওয়ার আগে কিছু খেতেন না। কুরবানি করার পর সেই গোশত থেকে খাওয়া পছন্দ করতেন, অর্থাৎ যেন প্রথম খাবার হয় কুরবানির গোশত। ৪ নম্বর, গোসল করে সুন্দর পোশাক পরুন। পরিচ্ছন্নতা ইসলামের সৌন্দর্য। সুগন্ধি ব্যবহার করুন এবং পরিপাটি হয়ে ঈদের নামাজে যান। ৫ নম্বর, খোলা ময়দানে ঈদের নামাজ আদায় করার চেষ্টা করুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাধারণত ঈদের নামাজ ঈদগাহ বা খোলা ময়দানে আদায় করতেন। তাই সম্ভব হলে উন্মুক্ত স্থানে নামাজ পড়ার চেষ্টা করুন। ৬ নম্বর, এক রাস্তা দিয়ে গিয়ে অন্য রাস্তায় ফিরে আসুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঈদের দিন এক রাস্তা দিয়ে ঈদগাহে যেতেন এবং অন্য রাস্তা দিয়ে ফিরে আসতেন। এটি একটি সুন্দর সুন্নাহ। কাজেই ঈদগাহে যাওয়ার সময় একটি রাস্তা ব্যবহার করুন এবং সম্ভব হলে অন্য একটি রাস্তা দিয়ে ফিরে আসুন। ৭ নম্বর, সবাইকে ঈদের শুভেচ্ছা জানান। আত্মীয়স্বজন, প্রতিবেশী এবং বন্ধুদের সাথে হাসি মুখে দেখা করুন। ঈদ ভালোবাসা ও ভ্রাতৃত্বের দিন। এই সময় একে অপরকে শুভেচ্ছা বিনিময় করুন। ৮ নম্বর, কুরবানির নিয়ত হোক শুধু আল্লাহর জন্য। কুরবানির আসল উদ্দেশ্য তাকওয়া অর্জন, লোক দেখানো নয়। আল্লাহর সন্তুষ্টি হোক একমাত্র লক্ষ্য। ৯ নম্বর, গরিব ও অসহায়দের কথা মনে রাখুন। কুরবানির গোশত আত্মীয় স্বজন, প্রতিবেশী ও দরিদ্রদের মাঝে ভাগ করে দিন। ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে পড়তে দিন। ১০ নম্বর, বেশি বেশি দোয়া ও জিকির করুন। এই দিনগুলো আল্লাহর কাছে অত্যন্ত প্রিয়। তাই দোয়া, তাজবি ও ইস্তিগফারে সময় কাটান। এই ঈদে চেষ্টা করুন সুন্নাহ অনুযায়ী দিনটি কাটানোর। আল্লাহ আমাদের সবাইকে সঠিকভাবে আমল করার তৌফিক দান করুন। আমিন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। সবাইকে ঈদ মোবারক। আসসালামু আলাইকুম।